কনকনে শীতে অসহনীয় হয়ে উঠেছে রাজশাহীর স্বাভাবিক জীবনযাত্রা। গত কয়েকদিন ধরে দিনে খুব অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি কমছে সর্বোচ্চ তাপমাত্রাও। ব্যবধান কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন। সারা রাত কাঁপছিলাম, ভোরবেলায় দেখেন বৃষ্টি পড়ছে। আর এই যে সাহেব বাজারে তো লোকজন কমে গেছে একবারই। গায়ে 4-5 করে জ্যাকেট পরার পরও মানে শীত লাগে, খুব ঠান্ডা লাগে। ঠান্ডা কঠিন, কত 4-5টা গায়ে দিয়ে আছি, তাও ঠান্ডা ভাঙছে না। আবহাওয়া অফিস বলছে শিগগিরই সূর্যের দেখা নাও মিলতে পারে। শীতের এমন দাপট থাকতে পারে আরও সপ্তাহখানেক। চলমান এই আবহাওয়া পরিস্থিতি আরও 4 থেকে 5 দিন অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রার সামান্য কিছুটা উন্নতি হতে পারে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতের আগমন, ধরন এবং স্থায়িত্বের সময় বদলে যাচ্ছে। এ সময় শিশু ও বয়স্কদের জন্য সতর্কবার্তা আছে চিকিৎসকদের। জলবায়ুগত পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে এই সিজনগুলো শিফট হয়ে যাচ্ছে এবং সামারের ডিউরেশন বৃদ্ধি পাচ্ছে, ওদিকে রেনি সিজনের ডিউরেশন কমে আসতেছে এবং একইভাবে দেখা যাচ্ছে যে রেনি সিজনের পরে শীত এবং রেনি সিজনের মাঝখানে যে সময়টা আছে সেটাও শিফট করে গেছে। শিশু এবং বয়স্ক যারা আছে তারা এটাতে ভিকটিম বেশি হয়। শ্বাসকষ্টের বিভিন্ন রকম রোগ, সর্দি, কাশি, জ্বর, তারপরে হচ্ছে ব্রঙ্কাইটিস এবং অ্যাজমা, এই ধরনের রোগের প্রকোপ বেশি হয়। আর আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা খুব নিচে নামেনি, কাগজে কলমে শীত এখনও মাঝারি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।